ফলক। আজকে স্পেশাল ডে আমাদের জন্য, একটা 100 ম্যাচ টেস্ট ম্যাচ জন্য। তো আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে লাস্ট ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি আমরা, ওইটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি কীভাবে আমরা এখান থেকে বেরোতে পারি কিনা। পেসাররা উইকেট প্রথম দিন থেকে ছিল রহস্যজনক। পেসারদের বাড়তি ফায়দার সঙ্গে উইকেটের টার্নও পেয়েছেন মুস্তাফিজ মিরাজরা। স্রোতের বিপরীতে নিঃসঙ্গ লড়াই চালান দীনেশ চান্দিমাল। দিন শেষে অপরাজিত 86 রানে। চান্দিমালের পারফরম্যান্সে মুগ্ধ লঙ্কান কোচ। প্রথম ইনিংসে 300-র অধিক রান করতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব, তবে প্রথম দিনের কৃতিত্বটা বাংলাদেশি বোলারদের দিতে চাই। ওরা দুর্দান্ত বোলিং করেছে এদিন, তবে চাপের মধ্যেও চান্দিমাল বেশ ভালো ব্যাটিং করেছে। সবুজ, যমুনা স্পোর্টস। রাকিব, ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশের জন্য আপাতত কিন্তু টেনশনের কারণ হয়ে থাকতে পারেন চান্দিমাল নিশ্চয়ই। চান্দিমাল কারণ হচ্ছে কয়েকজন ব্যাটসম্যান আছে যারা সবসময় বাংলাদেশকে বেশ ভুগিয়েছে, যাদের গড়ও কিন্তু অবিশ্বাস্য। আমি 6 জন ব্যাটসম্যানকে দেখাবো, যাদের 4 জন অবশ্যই এরই মধ্যে অবসরে চলে গেছেন। মোহাম্মদ ইউসুফ এভারেজ যদি দেখেন প্রায় 252-এর কাছাকাছি, 6টি ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, 2টো সেঞ্চুরি আছে, 204 নট আউট হচ্ছে তার সর্বোচ্চ। ইয়ান বেল এখনো খেলছেন, 7টি ইনিংসে ইংলিশ ব্যাটসম্যান 633 রান করেছেন, তার গড় হচ্ছে প্রায় 159। এরপর আছেন শিবনারায়ণ চন্দরপাল, সবচেয়ে বেশি ম্যাচ এই 6 জনের মধ্যে তিনি খেলেছেন, 14 ইনিংসে তার গড় হচ্ছে প্রায় 150-এর কাছাকাছি। তার একটি ডাবল সেঞ্চুরি, মোট 4টি সেঞ্চুরি আছে। এরপর আছেন সচিন টেন্ডুলকার। আমরা যদি পরের কার্ডটাতে দেখি, সচিন টেন্ডুলকার তার গড় হচ্ছে প্রায় 137-এর কাছাকাছি, 5টি সেঞ্চুরি আছে। দীনেশ চান্দিমাল এই লঙ্কান স্কোয়াডের মধ্যে তার গড় হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় 132-এর কাছাকাছি। এরপর আছেন আরেকজন ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক, তিনি প্রায় 111 গড়ে 551 রান করেছেন। এবং দর্শকরাও প্রত্যাশায় থাকবে যে চান্দিমালের এই গড় নিশ্চয়ই কালকের দিনে বড় হতে দেবে না বাংলাদেশের বোলাররা। দর্শক, এদিকে নানা আয়োজনে বাংলাদেশের 100তম টেস্টকে বরণ করলো কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়াম। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আয়োজনে হাজির ছিলেন বিসিবি সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারাও। এ সময় দুদলকেই বিশেষ স্মারক মেডেল পরিয়ে দেওয়া হয়। শাহিন আলমের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির। 2000 থেকে 2017 100তম টেস্ট খেলছে বাংলাদেশ। দেশের বাইরের মাটিতে হলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে আয়োজনের কমতি রাখেনি। এক ঝলকে দেখে নেব 100তম টেস্টের কলম্বোর পিসারা ওভালের কিছু খণ্ডচিত্র। শ্রীলঙ্কার মাঠে এ দিনটি লাল সবুজ পতাকার। সেই পতাকা হাতে বাংলাদেশের 100তম টেস্ট উদযাপনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লঙ্কান শিশুরা। তার মাঝে নীল গালিচার উপর দিয়ে আসলেন এসএলসি ও বিসিবি সভাপতি। আর যাদের জন্য আয়োজন, সেই টাইগার ক্রিকেটাররা হাজির হলেন 100 টেস্টের বিশেষ নীল ব্লেজার পরে। বেলুন উড়ল, দুদলকে দেয়া হলো বাংলাদেশের 100তম টেস্টের স্মারক মেডেল। আমরা ব্লেজার দিয়েছি এবং কিছু সোভেনিয়ার হিসাবে আমরা কিছু টোকেন দিয়েছি, বাট ওদের কাছে একটা অপরচুনিটি আছে যে সারা বাংলাদেশকে কিছু দেওয়ার। 100 টেস্টে যদি ওরা কিছু দিতে পারে তাহলে এটা মনে করেন আমি অনেক খুশি হব। দেশ থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে 100তম টেস্টের উদযাপনটা খারাপ হলো না বাংলাদেশের। এবার মাঠের খেলাটাকে স্মরণীয় করার অপেক্ষা। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়াটা একান্তই নিজের সিদ্ধান্ত বলে জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আবার রিয়াদকে জিজ্ঞেস করেই তাকে দেশে পাঠাতে চেয়েছিলেন বোর্ড, এমনটাই জানাচ্ছেন পাপন। একই সঙ্গে পারফরমেন্সের কারণে যে কেউ যে কোনো সময় বাদ পড়তে পারে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি। আর আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগের বিষয়ে ভেবেচিন্তে পা ফেলতে চায় বোর্ড। প্রত্যেকটা ডিসিশন আমার, আমি বারবার বলে আসছি এখানে হাতুড়া সিং এর কেন কথা আসে আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। মানে এই যে ওটা টেস্টে খেলবে না, এটা তো আমার ডিসিশন লাগবে। গত দুদিন ধরে চলা মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে যেন নতুন মোড় আনলেন বিসিবি সভাপতি। একই সঙ্গে এই নাটকের জবনিকা টানারও চেষ্টা তার।